হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চাণক্য পিসিএস একাডেমি। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো 3 থেকে 4টে ক্লাসের মধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস পুরো কমপ্লিট করে ফেলবো। তো আমরা প্রফিট অ্যান্ড লস করতে গেলে আমাদের কোনো ধরনের ফর্মুলা লাগবে না। আমরা ফর্মুলা ছাড়াই এটাকে প্রফিট অ্যান্ড লসকে আমরা করব, ঠিক আছে? আমরা বেসিক কনসেপ্টের উপর আমরা কোশ্চেনগুলি করব, ঠিক আছে? তো আমরা যেরকম পার্সেন্টেজের মধ্যে আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করিনি, ঠিক আছে? কোনো রকমের এক্স নেইনি, কোনো রকমের ওয়াই নেইনি। সেই রকমভাবে প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টারটা আছে সেটাকেও সেরকমভাবে আমরা করব। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। এ ম্যান সোল্ড এ বুক এট রুপিস 160, ইফ হি গেইন 25%, দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। ঠিক আছে, একটি বই বিক্রি করলো কত দিয়ে? 160 টাকা দিয়ে, এবং তার উপরে সে 25% লাভ করলো, ঠিক আছে? তাহলে আমি 25%টাকে আগে ভাঙি। 25/100, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা কাটি, উপরে হবে 1, নিচে হবে 4, ঠিক আছে? কি হলো প্রথমে? এখন কি করব? এখন লাগবো আমরা সিপি এবং এসপি, ঠিক আছে? তো নিচেরটা সব সময় মনে রাখবে, এটা সিপি হবে, ঠিক আছে? নিচের যেটা থাকবে সেটা সব সময় সিপি হবে। সিপি কত? 4। তারপর কি বললো? গেইন করেছে, মানে সে লাভ করেছে। লাভ কত করলো? উপরটা সবসময় লাভ হবে, ঠিক আছে? সে কত টাকা লাভ করলো? 1 টাকা। তাহলে কত হবে? 5। আমার এখানে কত আসলো? এসপি 5 টাকা। এখানে কত আসলো? 160। 5 বরাবর 160, 1 বরাবর 160/5। এটা কাটলে কত হবে? 32, ঠিক আছে? তারপর আমার একের ভ্যালু কত আসলো? একের ভ্যালু আসলো আমার কাছে 32। এবং আমাকে কার কথা বললো? কস্ট প্রাইস। এখানে কস্ট প্রাইস কত আছে? কস্ট প্রাইস আছে 4। তাহলে ×4 করে দেবো। আমার সিপি বার করতে হবে কস্ট প্রাইস। তাহলে আমি কস্ট প্রাইস করব 4 দিয়ে। আমার এখানে 4 আছে, তাহলে 4 কত হবে? এটা গুণ করার পর 8, 4 দুগুণে 8, 3 4 12, 128 কোথায় আছে? অপশন নাম্বার বি, ঠিক আছে? এরকমভাবে আমরা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেনগুলি আমরা করব। তারপরে নেক্সট কোশ্চেন সেমভাবে। নেক্সট কোশ্চেন কি বলছে? সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 330, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইফ গেইন 10% অন দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, একটি জিনিস বিক্রি করলো 330 টাকা দিয়ে এবং তার উপর 10% প্রফিট করলো, ঠিক আছে? করার পর আমাকে বলেছে যে আমার এখানে ক্রয় মূল্য কত, কস্ট প্রাইসটা কত। তো 10%কে আমি যদি করি, সেমভাবে আমি আগেরটার মতো করব। 10/100, এটা দিয়ে এটাকে করব 1, নিচে 10, ঠিক আছে? তো এক সাইডে লিখবো আমি সিপি, এক সাইডে লিখবো এসপি। লেখার পর কি করব? আমি কি বলেছি? নিচে যা থাকবে সেটা সবসময় সিপি হবে, লিখলাম সিপি। তারপর আমার কত টাকা এখানে কি হলো? গেইন করেছে, মানে প্রফিট করেছে, লাভ হলো। লাভ কত টাকা হলো? 1 টাকা। 1 টাকা লাভ হলে কত হবে? 11 টাকা। 1 টাকা 10 টাকা দিয়ে কিনে 1 টাকা লাভ করে বিক্রি করবে কততে? 11 টাকায়। কিন্তু এখানে আমার কত দিল কোশ্চেনের মধ্যে? 330 টাকা। 330 টাকা আমার কোশ্চেনের দেওয়া হলো। আমারটা সমান সমান কোশ্চেনেরটা রেখে দেবো সামনে।
1 বরাবর 330/11, এটা দিয়ে এটাকে করলে কত আসবে? 30। তো আমাকে কি বলেছে? সিপি কস্ট প্রাইস কত? 10। 10 দিয়ে গুণ করে দেব, গুণ করার পর কত আসবে? 300। শেষ। কোথায়? অপশন নাম্বার ডি। এখানে কি বললো? এ ম্যান গেইন 20% by selling an article for a certain price. If he sell it at double the price, then percent of profit will be, ঠিক আছে, কত পার্সেন্ট সে প্রফিট করলো? কি বললো? যে একটি মানুষ কোনো একটা দামে একটি জিনিস বিক্রি করে, সে 20% লাভ করে, এবং ডাবল দামে বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্ট কত হবে? ঠিক আছে, সে কত কত পার্সেন্ট লাভ করবে? আমি ধরলাম যে 100 টাকায় জিনিসটা কিনলো, 100, তাহলে কত হবে? 20% লাভ করলে, 20% লাভ করলে 120। ঠিক আছে, 120%। ভালো। তারপর কি বললো? এটাকে যদি আমি ডাবল করে দিই, 120-এর যদি আমি ডাবল করে বিক্রি করি, তাহলে কত আসবে? 240। ঠিক আছে, 240। তো আমি বিক্রি করলাম কত দিয়ে? 240 দিয়ে। কিনেছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনেছিলাম, 240 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লাভ কত হলো? এটা এটা থেকে এটা মাইনাস দিলেই কত আসবে? 140। 140 হলো আমার লাভ। কি করলাম বুঝতে পারলে? প্রথম আমি ধরলাম যে আমার যে সিপিটা আছে, আমি আমার যে ক্রয় মূল্যটা আছে সেটা হলো 100 টাকা, এবং আমি তার উপর 20 টাকা লাভ করলাম, তাহলে কত হলো? 120%। তারপর কি বললো? যে এটাকে যদি আমি ডাবল দামে বিক্রি করতাম, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? 120 টাকা ডাবল করলাম, আমি ডাবল দামে বিক্রি করলাম, কত হলো? 240। ঠিক আছে, 240 টাকা হলো, 240 টাকা হলো। তারপরে আমাকে এখন বার করতে হয়েছে কত টাকা, কত পার্সেন্ট, কত টাকা প্রফিট হলো। এখানে আসলে কত? আমি কিনেছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে। বিক্রি করলাম কত দিয়ে? 240 টাকা দিয়ে। প্রফিট হলো কত? 140 টাকা। 140 টাকা। তারপর পার্সেন্ট বাই করতে হলে নিচে 100/100, এটা দিয়ে এটাকে করবো 140%। ঠিক আছে, অপশন নাম্বার এ। তারপর নেক্সট কোশ্চেন, এ ম্যান বাই মিল্ক এট 45 পয়সা পার লিটার, added 1/4 of water to it, and sell the mixture at 54 পয়সা পার লিটার, দ্য প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, এখানে আমাকে কি বললো? যে একজন মানুষ 45 পয়সা পার লিটার হিসাবে দুধ ক্রয় করলো, এবং সে যদি ওই দুধের সাথে 1/4 অংশ যদি জল মিশায়, তাহলে ওই যে মিশ্রণটি আছে সেটি 54 টাকা প্রতি লিটারে বিক্রি করে। ঠিক আছে, তো এরপর তোমাকে কি বার করতে হবে? সে কত পার্সেন্ট লাভ করলো। ঠিক আছে, আমি আগে প্রথমে ক্রয় মূল্যটাকে বার করি। 1/4, এখানে দেওয়া আছে 1/4, তার মানে তার মধ্যে থেকে 1 লিটার কি মিশালো? জল মিশালো, এবং 4 লিটার কি ছিল তার মধ্যে? তার মধ্যে মিল্ক ছিল। তাহলে টোটাল জল আর মিল্ক মিলে এখন কত হলো? 5 লিটার। ঠিক আছে, এখন আমি বার করবো যে দুধের সে ক্রয় মূল্য কত। দুধ কত দিয়ে কিনলো? 45 টাকা, 45 পয়সা পার লিটারে। ঠিক আছে, এখানে দুধ কত ছিল? দুধ ছিল 4, তাহলে 4টা উপরে লিখবো। টোটাল কত ছিল? 5 লিটার করলাম, এটা দিয়ে এটাকে করবো, কত আসলো? 9। 9 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 36, মানে 36 পয়সায় সে ক্রয় করলো, এবং প্রতি লিটার মিক্সচার কত দিয়ে বিক্রি করলো? 54 দিয়ে, 54 পয়সা দিয়ে। তাহলে সে লাভ কত করলো? কিনলো কত দিয়ে? 36, বিক্রি করলো কত দিয়ে? 54। তাহলে সে কত পয়সা লাভ করলো?
18 পয়সা সে লাভ করলো প্রতি লিটারে। ঠিক আছে, তো আমার এখানে কি বার করতে বললো? প্রফিট পার্সেন্ট, মানে কত পার্সেন্ট সে লাভ করলো। লাভ কত করলো? 18 টাকা। ঠিক আছে, আমার কার থেকে? 36 টাকার উপরে লাভ করলো। পার্সেন্টেজের জন্য 100, এইটা দিয়ে এড়িয়ে কাটবো। 18 × 36, দু দিয়ে এটাকে করবো, তাহলে আসবে 50। তাহলে কত আসবে? 50%। তাহলে কত আসবে? 50%। কোথায়? অপশন নাম্বার এ। যদি না বুঝতে পারো, এই ভিডিওটাকে আবার রিপিট করে আবার দেখে নিও, তাহলে তুমি বুঝে যাবে। তারপরে কোশ্চেন, ঠিক আছে, ইফ এ ম্যান ওয়ের সেল হিজ চেয়ার ফর ₹720, he would lose 25%. To gain 25%, he should sell for, কি বললো, একটি চেয়ার বিক্রি করলো 720 টাকায় এবং সে 25% লস হলো। তার 25% লস হলো। যদি সে 25% লাভে বিক্রি করতে হয়, তাহলে তার কত টাকায় সেটিকে বিক্রি করতে হবে? প্রথমে আমি 25%কে ভাঙবো। আমরা সবাই জানি কিভাবে ভাঙি 25%। 25/100, 1/4, 1/4। তারপর আমি কি বলেছিলাম? সিপি একদিকে, একদিকে এসপি। কি হলো? লস হলো। 4 বরাবর কত হলো লস? 1 টাকা। লিখলাম 1 টাকার লস দিলাম। ঠিক আছে, তারপর কি বললো যে ওই চেয়ারটিকে কত টাকায় বিক্রি করলো? ওই চেয়ারটিকে বিক্রি করলো 720 টাকায়। কিন্তু এখানে কত আসলো? 3 টাকায়। ঠিক আছে, 3 টাকা এখানে আসলো। এখন কি করব? আমরা যে সিপিটা বার করলাম এবং কোশ্চেনের যে সিপিটা, সেটা সেম রেখে দেব, ইকুয়াল টু করে দিলাম। 1/720/3, এটা দিয়ে এটাকে করলে কত আসবে? 3 দিয়ে এটাকে করলে কত আসবে? 240। ঠিক আছে, আমাকে বার করতে হবে এখানে, সিপিটা আমার বার করতে হবে। সিপিটা কত আসবে? 4। ঠিক আছে, একের ভ্যালু 240, তাহলে চারের ভ্যালু কত আসবে? 240 × 4। এটা দিয়ে করলে কত আসবে? 0, 16, 16, 6 and carry 1, 8 একে 9, 960 টাকা। তাহলে আমার সিপিটা কত আসবে? সিপি আসবে আমার 960 টাকা। ঠিক আছে, তার উপর কি করবে? যে সে 25% প্রফিট করবে। 25% প্রফিট করাবো। 25% করলে কত আসবে? 25% 1/4, 25% প্রফিট। সিপি আর এসপি, সিপি আর এসপি। সিপি সবসময় নিচেরটা হয় প্রফিট করবে, তাহলে কত আসবে? 5। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 960। ঠিক আছে, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে? 240। ঠিক আছে, 240। তাহলে আমাকে এখানে এসপি কত? 5। 240 × 5, তাহলে কত আসবে? 1400। 1400, অপশন নাম্বার ডি।
তারপরে এ ট্রেডার বাই অ্যাপেল at 5 apple for 14 rupees and sell it for them at 40% profit. How much did he buy a dozen of lemon? সরি, লেমন না, এখানে এখানে অ্যাপেল হবে। ঠিক আছে, এখানে অ্যাপেল হবে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও, এটা অ্যাপেল হবে, লেমন হবে না। তাহলে কি বললো যে 5টা আপেল কত দিয়ে কিনলো? 14 টাকা দিয়ে। 5টা অ্যাপেল কত দিয়ে কিনলো? 14 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে একটা আপেলের দাম কত পড়বে? 14/5। ঠিক আছে, সে কত টাকা প্রফিট করলো? 40 টাকা প্রফিট করলো। ঠিক আছে, 40 টাকা প্রফিট করলো। 140 ইন্টু 100, 0 0, 14 14 ক্যান্সেল, এটা দিয়ে এটাকে করবো 20। কত আসলো? 20 করে দিলাম। 20 কোথায়? এই যে অপশন নাম্বার এ। শেষ, এতটুকুর মধ্যে কোশ্চেন আনসার শেষ, কয়েক সেকেন্ডের মধ্যে আনসার শেষ। তো আজকে এতটুকু পর্যন্তই থাক। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু কোশ্চেন নিয়ে। যদি এই কোশ্চেনগুলি ভালো লেগে থাকে, এরকম ভাবে যদি তোমরা করতে চাও অনলাইন, তাহলে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করে তাদের জন্য। এটা বেসিক্যালি এসএসসি জিডি এবং টিপিএসসি জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। আগামী ক্লাসে আরও বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শর্টকাট মেথডে আমরা দেখাবো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে।